আপনি একটি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন বা আপনি ফেসবুকে নতুন পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেটা নিয়ে করেন না কেন, যখনই আপনি ফেসবুকে ঢুকবেন ওই সময় আপনার সামনে কিছু ভিডিও চলে আসবে। ভাই আপনি ভিডিও দেখেন বা না দেখেন, লাইক করেন বা শেয়ার করেন বা এগুলো কোনো কিছু না করেন, আপনার সামনে যে ভিডিওটা আসবে আপনি ওই ভিডিওতে একটি লাইক করে দিবেন, অটোমেটিক ভাবে ফেসবুক আপনার ভিডিওগুলি ভাইরাল করে দিবে। এটাই হলো একটা। দ্বিতীয় রয়েছে যে আপনি আমার ভিডিওর নিচে একটু কমেন্ট করে দিবেন, এই ভিডিওতে আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে, আপনার ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল হবে। ২ টা। তৃতীয় হচ্ছে আপনি রিল সেটআপ পাচ্ছেন না, আপনি ইনস্টাগ্রাম অ্যাড এগুলো সেটআপ পাচ্ছেন না, আপনি কনটেন্ট মনিটাইজ এগুলো সেটআপ পাচ্ছেন না। আপনি কি করবেন? এইখানে যাবেন, ওইখানে যাবেন, এমন সাপোর্টে যাবেন, এইটা লিখবেন, ওইটা লিখবেন, লিখে আপনি এগুলো ফেসবুকের কাছে সাবমিট করবেন। আপনাকে ২ দিনের ভিতরে তারা এগুলো দিয়ে দিবে। তো এই যে কথাগুলো বলছে, এগুলো আসলে কি সত্য? বা এগুলো কোন রকম কার্যকারিতা আছে কিনা, মূলত এইগুলো নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে বলি, যারা বলছে যে আপনি অন্যের ভিডিও মানে লাইক করেন বা শেয়ার করেন বা যাই কিছু করেন না কেন, আপনার সামনে যে ভিডিও আসবে সেটাতে আপনি একটি লাইক করে দিবেন, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। তো এটা একটা সম্পূর্ণ ভাওতাবাজি। কেননা আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনি কার ভিডিও লাইক করলেন, কার ভিডিও কমেন্ট করলেন, কার ভিডিও শেয়ার করলেন, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ফেসবুক এগুলোর উপর নির্ভর করে আপনার ভিডিওটি ভাইরাল করবে না। ফেসবুক আপনার ভিডিওটি ভাইরাল তখনই করবে যখন ফেসবুক আপনাকে 10টা রিচ দিবে এবং ওই 10টা রিচ অনুযায়ী লোকজন আপনার ভিডিওটা দেখবে, তখন সে আরো লোকের কাছে পৌঁছাবে। মূলত এইভাবে পৌঁছাতে পৌঁছাতে এক সময় আপনার ভিডিওটি ভাইরাল হয় বা যে বিষয়গুলো ট্রেন্ডিং থাকবে ওইগুলো নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে এইটার কারণে। আপনি কাউকে লাইক করলেন, কাউকে শেয়ার করলেন, কমেন্ট করলেন, এইটা করলেন, ওইটা করলেন, এগুলো কোনো কিছু করে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এগুলো যারা নতুন রয়েছে বা নতুন ক্রিয়েটর ফেসবুক নিয়ে কাজ করছে তাদেরকে এক প্রকার ধোকা দিচ্ছে যে আপনারা এটা করলে, ওইটা করলে, এটা করলে আপনাদের ভিডিওগুলি ভাইরাল হবে। তো এগুলো কোনো কিছু নয়, এগুলো সমস্ত কিছু ভাওতাবাজি। এগুলো আপনার চোখে বললে এগুলো কখনোই আপনারা এদের ফলো করবেন না, এদেরকে আপনি কখনোই আপনার নিউজ ফিড এগুলো রাখবেন না। কারণ এরা কোনো কিছু শিখায় না, বরং আপনাকে আরো ভাওতাবাজির দিকে কিন্তু ঠেলে দিচ্ছে, আপনার টাইম নষ্ট করছে। তো এটা গেল আপনার একটা। ২ নম্বরে যেটা রয়েছে সেটা হলো, অনেকে বলবে আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট করুন, আপনার ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল হবে, আপনার পেজে ফলোয়ার আসবে। ভাই আমি যদি আমার এই পেজটা দিয়ে কাউকে কমেন্ট করি তাহলে আমার পেজে কিভাবে ফলোয়ার আসবে বা আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে? এই কমেন্ট করার সাথে কিন্তু আপনার কোন রকম ভিডিও ভাইরাল হওয়ার বা ফলোয়ার আসার কোন রকম সিস্টেমই কিন্তু নেই। এটা সম্পূর্ণ একটা মানে একটু কমন সেন্স খারাপ যে আমি একটি ভিডিও নিচে কমেন্ট করলাম, আমার এখানে ফলোয়ার কিভাবে আসবে, আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে, আমার পেজে কিভাবে এনগেজমেন্ট হবে। আপনার পেজে কাউকে কমেন্ট করলে ওইটা আপনার এনগেজমেন্ট হয় না, ওইটা হয় কার? আপনি যাকে করলেন তার। এবং আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে এটা আপনার এনগেজমেন্ট হবে এবং আপনি ওই ভিডিওতে কাউকে রিপ্লাই দিলে সেটাও আপনার এনগেজমেন্ট হবে। রিপ্লাই দিলে কিন্তু আপনার পেজ দিয়ে যখন আপনি কাউকে কমেন্ট করবেন ওইটা কিন্তু আপনার এনগেজমেন্ট হবে না, যাকে করবেন তার এনগেজমেন্ট। তার এনগেজমেন্ট বেশি হলে তার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার কোনো কিছু হবে না, আপনি ঘোড়ার ডিম পাবেন। এইটা হচ্ছে আসল নিয়ম। এইসব থেকে আপনারা দূরে থাকবেন, এগুলো সমস্তই ভাওতাবাজি। ৩ নম্বরে যেটা রয়েছে আপনাকে বলবে এইটা করুন, ওইটা করুন, রিল সেটআপ পাবেন, ইনস্ট্রিম সেটআপ পাবেন, কনটেন্ট মনিটাইজ সেটআপ পাবেন, ওই সাপোর্টের কথা বলুন, এইসব ইত্যাদি বিষয়গুলো আপনাকে বলবে বিভিন্ন রকমের সেটিং দেখাবে। ভাই কোন রকম এইসব কোনো বিষয় নেই। ফেসবুক এই যে ইনস্ট্রিম অ্যাড সেটআপ, তারপরে রয়েছে আপনার অ্যাড অন রিল সেটআপ, তারপরে রয়েছে আপনার কনটেন্ট মনিটাইজ সেটআপ, এইগুলো কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইনভাইট অনলি। মানে যখন তাদের মনে হবে আপনার পেজে এগুলো পাওয়া উচিত তখন তারা আপনাকে এগুলো দিবে, আর না হয় আপনি এগুলো পাবেন না জিন্দেগিতেও। আপনি যতই সাপোর্টের কথা বলেন, যত সেটিং করেন, যত কিছু করেন না কেন এগুলো আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ আপনাকে না দেওয়া হবে ফেসবুক নিজে। ওইসব আপনি বাদ দিয়ে আপনি আপনার ভিডিও নিয়ে কাজ করুন। আপনার ভিডিও কিভাবে উন্নতি করা যায় বা আপনার কোয়ালিটিফুল ভিডিও কিভাবে তৈরি করবেন এইগুলো নিয়ে আপনারা ভাবুন। এইসব জিনিস থেকে একদম সবসময় দূরে থাকবেন। এইসব করে কোনো কিছু হয় না। যদি হতো তাহলে তারা আপনাকে এগুলো বলতো না। তারা নিজেরা এসব করে বেড়াতো।